আসসালামু আলাইকুম, রাদিয়া কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের পোলাও। অনেক সহজভাবে রান্না করে দেখাবো এই চিংড়ি মাছের পোলাও। রেসিপিটি দেখার জন্য সাথেই থাকুন। চিংড়ি পোলাওর জন্য অবশ্যই আমাদের চিংড়ি মাছের প্রয়োজন। মাঝারি সাইজের 60টি চিংড়ি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। লবণ দেবো 1 চামচ, মরিচের গুঁড়ো দেবো 1 চামচ, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর অবশ্যই চিংড়ি মাছের পিঠের দিকে কেটে নিতে হবে, কারণ ওখানে ময়লা থাকে। একটি প্যানের মধ্যে 2 কাপ পরিমাণ তেল দিয়ে দেব। তেল হালকা গরম হয়ে আসলে 3টে পেঁয়াজ কুচি করে রেখেছি দিয়ে দেব। পেঁয়াজ হালকা নরম হয়ে আসলে পেঁয়াজগুলো এক সাইডে করে নেব। এখন মেখে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। চিংড়িগুলো এক সাইড হালকা করে সিদ্ধ হয়ে আসলে উল্টিয়ে দিতে হবে। একইভাবে 2 সাইডেই হালকা সিদ্ধ করে নিয়ে উঠিয়ে নিতে হবে। চিংড়ি মাছ উঠিয়ে নেওয়া হয়ে গেলে পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। হালকা বাদামি কালার আসলেই টমেটো কিউব করে কেটে রেখেছি দিয়ে দেব। টমেটো দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে একে একে গরম মশলাগুলো দিয়ে দেব। তেজপাতা 3-4টি, ডালচিনি, ছোটো এলাচ, বড় এলাচ দিয়ে দেব। আদা রসুন 1 চামচ করে, ধনিয়া জিরা গুঁড়ো 1 চামচ দিয়ে দেব। মরিচের গুঁড়ো 1 চামচ দিব। আবারও ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেব টক দই। টক দই দেওয়ার সময় অবশ্যই চুলোর জালটা লোতে রাখতে হবে। স্বাদমতো লবণ দিয়ে দেব। এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব 6 মিনিটের জন্য। 6 মিনিট পর ফিরে আসবে। চিংড়ি মাছ বেশি সময় নিয়ে সিদ্ধ করলে রাবারের মতো হয়ে যাবে, এতে খেতে ভালো লাগবে না। আর চিংড়ি মাছটা 3 ধাপে রান্না হবে, তাই চিংড়ি মাছটা উঠিয়ে নেব। চিংড়ি মাছ উঠিয়ে নেওয়া হয়ে গেলে 1/2 চামচ ঘি দেব, এতে করে সুন্দর একটা স্মেল আসবে। আমি আধা ঘন্টা আগে বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব। চালটার সাথে ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। 2-3 মিনিট সময় নিয়ে মশলাগুলো চালের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব গরম পানি। আর আমি যে মগ দিয়ে চাল মেপে নিয়েছি সেই মগেরই 2 মগ পানি দেব, কারণ আমি 1 মগ চাল নিয়েছি, তাই 2 মগ পানি দেব। আপনারা যত মগ বা বাটিতে করে চাল নেবেন সেই পরিমাণে পানি দেবেন। পর্যায়ে দিয়ে দেব 4-5টি কাঁচামরিচ। কাঁচামরিচের জন্য সুন্দর একটা ফ্লেভার আসে। 10 মিনিটের জন্য জাল করে নেব। 10 মিনিটের মাঝখানে রান্না করা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে চালের সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে দেব। আমি আরও 5 মিনিট ভাপে রেখে দেব। একটি তাওয়া চুলার মধ্যে বসিয়ে দিয়ে তাওয়ার উপরে ফ্রাই প্যানটা বসিয়ে দেব। এতে করে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর এক্সট্রা পানি শুকিয়ে আসবে। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে চিংড়ি পোলাও। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। ভালো